সালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মডারাইজেশন বিডি। দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। মূল ভিডিও যাওয়ার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য জানা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমার আফসোস। সেটা হচ্ছে এত কষ্ট করে ১৬-১৭ ঘন্টা কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব হয় না, লাইক কমেন্ট কম বয়। এই জন্য একটু কষ্ট লাগে, এই জন্য নতুন ভিডিওর জন্য খুবই কষ্ট দেয়। আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন, লাইক কমেন্ট করুন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে। কেউ যদি নতুন ট্রাইবে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। আমি পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের মনের মতো ভিডিও বানাতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টে। আরেকটি কথা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাইশা শুনুন, আপনার ওজন অনেক বেড়েছে। আজকে থেকে রাত্রে আর ভাত খাবেন না, শুধু ফল ফ্রুট খাবেন আর রুটি খাবেন। যদি ভাত খান তাহলে আপনার ওজন আরো বেড়ে যাবে, এতে মৃত্যু ঝুঁকি হতে পারে। ভাত ছাড়া রাতের কোনো মানে হলো? জীবন থেকে পুরো আনন্দটা মুছে যাওয়া। এরকম জীবন থাকাচ্ছে না থাকাই ভালো। প্রতিটা রাত আমি ভাত ছাড়া কিভাবে বার করবো? হ্যাঁ, আমি এই নিয়ম মানি না। আহা, কি নাটক করে গো! আপনি এত নাটক করবেন না প্লিজ। স্বাস্থ্যই সবার আগে, স্বাস্থ্যকে প্রাধান্য দিন। আর ডাক্তারবাবু কিছু মনে করবেন না, উনি নাটকটা একটু বেশিই করে। এই চলো বাড়ি চলো। এই যে বল্টু বাবা, শুনুন, আজকে দেখে বাসায় নতুন নিয়ম। ডাক্তারবাবু বলেছে আপনার রাত্রে ভাত খাওয়া যাবে না। আজকে থেকে আপনি ফল ফ্রুট খাবেন আর আমি রুটি বানিয়ে দেবো, প্রতিদিন রাত্রে রুটি খাবেন। আপনার জন্য আজকে রাত থেকে ভাত বন্ধ, মনে যেন থাকে। বললেই হলো, তুমি বললে আমি মানলাম। এটা তো কোনো খাবার নয়, মনে হচ্ছে ফলের প্রদর্শনী। এসব নিয়ম এ বাসা চলবে না। আমি ভাত ছাড়া রাত্রে কিছু খেতে পারবো না। না খেলে না খাবেন, আপনার জন্য রাত্রে কোনো ভাত পাক করা হবে না। আমরা তিনজন ভাত ফিন্দে আমরা খেয়ে ফেলবো। আপনার জন্য রুটিও থাকবে এবং ফল ফ্রুট থাকবে, আপনি সেটা খেয়ে থাকবেন। আপনার জন্য কোনো এক্সট্রা ভাত রান্না করা হবে না। আর আপনি চুরি করে খাওয়ার চেষ্টাও করবেন না মোটেও। আর আমি কি চোর যে আমি চুরি করে ভাত খাবো? আমি রোজগার করি, আমার বাড়ি, আমি আবার ভাত চুরি করে খাবো কেন? আমি রাতে ভাত ছাড়া অন্য কিছু খাবোই না। এতে তুমি যাই বলো না কেন। মা আর বাবা, কি হয়েছে? আপনারা দুজন অনেকক্ষণ ধরে দেখছি ঝগড়া করছেন, কোন বিষয় নিয়ে? আর হ্যাঁ মা, আজকে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন বাবার বিষয়ে, ডাক্তার কি বলেছে একটু বলেন তো আমাকে। ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু তোর বাবাকে দেখে বললো কার নাকি অনেক ওজন বেড়েছে এবং এভাবে বাড়তে থাকলে তোর বাবার কন্ডিশন একসময় খারাপ হতে পারে। তাই তাকে পরামর্শ দিল রাত্রেবেলা ভাত না খেতে। যেই বাসায় এসে এই কথা বললাম যে আপনার জন্য রাত্রে আর ভাত রান্না হবে না, আপনি ভাত না খেয়ে রাত্রে পার করবেন, ফল ফ্রুটস খাবেন, রুটি খাবেন, অমনিতেই আমার সাথে ঝগড়া লাগিয়ে দিল। তুই বল এখন কি করা যায়? এমন ভাব করতেছে যেন ভাত ছাড়া মানুষ আর বাঁচতেই পারে না। ভাত পাগল একটা। বাবা, এক বেলা ভাত না খেলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, এক বেলা ভাত না খেলে তো এটা আপনারই উপকার হবে। ভাত খাওয়া দিন রাত্রিবেলা। তুই কিভাবে বুঝবি একবেলা ভাতের মর্ম? হ্যাঁ, একবেলা ভাত না খেলে শরীরে কি পরিমাণ শক্তির অভাব দেখা দেয়, আর একবেলা ভাত খেলে শরীরে কি পরিমাণ শর্করা, শক্তি, এনার্জি, প্রোটিনের যোগান দেয়, তুই সেটা জানিস? তুই বলছিস বড় বড় কথা। যা ঘুমাগে যা, এ বিষয়ে নাক গলাস না, যা। বলতো তো ঠিকই বলেছে। ও কি কিছু খারাপ বলেছে? আপনার উপর নাক দেখাচ্ছেন কেন? সে তুমি যত যাই বলো না কেন বাবা, আমি কিন্তু মার সাথে একমত। পৃথিবীরা তোমার জন্য কোনো ভাত থাকবে না। আর একটা কথা, তোমাদের রুম থেকে অনেক চেঁচামেচি হচ্ছে, তাই দাদু আমাকে পাঠিয়েছে খোঁজ নিতে। কালকে সকালে বিচার হবে এর। আরে বিচার করে আর কি করবে? আমি খাবো রাত্রে, সবাই ঘুমালে চুরি করে রান্নাঘর থেকে একা একা খেয়ে ফেলবো, কেউ জানবেও না। হা 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 হা। তারপর শুনবে সবাই, হাসা দেবে না, হাসা দেবে না। আজকে রাত্রে সবাই ঘুমালে আমি আমার মতো খেয়ে ফেলবো, দেখি আমাকে কি আটকায়। বাবা কি কিছু প্ল্যান করছেন? যদি কোনো কিছু প্ল্যান করে থাকেন সেটা বলে দেন, সেটা পসিবল না। কই, আমি তো কিছু ভাবছি না। তুই এখন যা, রুমে যা, ঘুমাবো, অনেক রাত হয়েছে। যা তাড়াতাড়ি যে ঘুমাগে, আর রাত যাইস না। এত এত সুস্বাদু খাবার রেখে কেউ রাত্রিবেলা না খেয়ে ঘুমায়? ডাক্তার বললো, আর তাই আমাকে মানতে হবে। প্রতিদিন এভাবে রাত্রিবেলা আমি খেয়ে ঘুমাবো, না খেয়ে আমি ঘুমাতেই পারবো না। এই যা, কেউ মনে হয় আসছে, দরাই কি খেয়ে যায় নাকি? যাই হোক, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমি সামোসা খেতে এসেছিলাম, বলতে হবে পানি খেতে এসেছিলাম, ধরা খাওয়া যাবেই না।
মাঝরাত্রে আপনি কিচেনে কি করছেন? হ্যাঁ, তাও আবার এভাবে লুকিয়ে লুকিয়ে। আপনি কি এখানে কোনো কিছু খেতে আসছিলেন নাকি? হ্যাঁ, এ বল্টু, তুইও দেখি ঘুমাসনি। তুইও দেখি কিচেনে চলে আসলি। ঘুমা গিয়ে যা, অনেক রাত হয়েছে। কিভাবে ঘুমাবো? রুম থেকে তোমাদের আওয়াজ পেয়ে তো এখানে চলে আসলাম যে কিচেন থেকে কিসের আওয়াজ আসছে হঠাৎ করে। এই জন্য একটু দেখতে আসলাম, এসে দেখি তোমরা দুজন। কি হয়েছে আবার এখানে? হ্যাঁ, বাবা কি খাবার চুরি করে খেতে এসেছিল নাকি? এই বলটু, তুই এসব কি আজে বাজে কথা বলছিস? আমি তো একটু পানি খেতে এসেছিলাম, ঘুমের ঘরে হঠাৎ করে গলা শুকিয়ে পড়লো, তাই একটু পানি খেতে এসেছি কিচেনে। মা, কেন জানি না আমার মনে হচ্ছে বাবা মিথ্যে কথা বলছে। আমার মনে হয় বাবা পানি খেতে নয়, বাবা সমোসা খেতে এসেছিল। বাবা মনে হয় ভুলে গেছে যে তাকে ডায়েট করতে হবে। ডাক্তারকে কিন্তু বলে দেবো। এ বলতুম, রাত্রিবেলা কি হয়েছিল বলতে প্রমায় তো বাবা আমাকে এত ঝগড়া করলো কাউকে, আর ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তারবাবু কি বা বলেছে একটু বলতো আমায় ক্লিয়ার করে। আর বলো না দাদু, ডাক্তার বাবু বলেছে বাবা অনেক ফ্যাট হয়ে যাচ্ছে, তার ওজন অনেক বেড়ে যাচ্ছে, তাই তাকে রাত্রিবেলা ভাত খেতে মানা করে গিয়েছি। কিন্তু এই বান্দা তো মানছি না, তাকে ভাত খেতেই হবে। এই জন্য মার সাথে ঝগড়া করছিল, আর রাত্রিবেলা কিচেনে খেয়ে চুরি করে সমোসা খাচ্ছিল। ও তোমরা আসছো, বসো বসো, কথা আছে তোমাদের সাথে। বন্ধুর কাছ থেকে আমি সবকিছু শুনলাম, আর আমি বুঝি ডায়েট করাটা আসলে অনেক কঠিন, আর একা করলে এটা টিকবে না, এটা সবাই মিলে করতে হবে, তাহলেই অনেক মজা হবে। তাহলে নেক্সট দিন থেকে আমরা সবাই মিলে ডায়েট করবো। ঠিক বলেছেন বাবা, তাহলে আজকে থেকে আমরা সবাই ডায়েট ফলো করব। কি? তাই বলে সবাই? তাহলে তো বাড়ি থেকে ভাতের বন্ধুই উধাও হয়ে যাবে। এটা কোনো কথা হলো? সমস্যা নেই, রবিবারে বাবার জন্য ভাত বসাবে। কি বলো বাবা, তুমি সেদিন মন করে ভাত খেও। হা 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 হা। তাহলে আমি রাজি, রবিবার ভাত মাংস আর বাকি দিন ডায়েট। কি বলো সবাই? হ্যাঁ, তাহলে ঠিক হলো, এবার থেকে স্বাস্থ্যকর জীবন শুরু। আর নয় ঝগড়া, আর নয় গভীর রাত্রে কিচেন রুমে গিয়ে চুরি করে খাওয়া। কি বলো সবাই? হ্যাঁ।